একসাথে যাইবে গা ওন কষ্ট কীর্তন যাইবে যা কীর্তন তো কীর্তন গা যাওয়ার যেতে দেখতে হরি তো সমাজে মার বাইরে না না দেয় কান্দে দেখানো তো ডাক্তারলা মা হ্যাঁ ওদের তো নাম বয় তারি না তো দিকে যাওয়ার আগে দেখতে এসেছি তো যাইবে তো কেন না আসি না কি হচ্ছে কত ছেড়ে পড়া যায় ও ভাই ওই কই তো বাবা যাও 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 কীর্তন যাইবে যাও এখন আসেন দেখছেন বাবা বুদ্ধিটা করছে কি বাদ দেয় নাকি মানে কি বুদ্ধিটা করছে তো বুদ্ধি লেছে সংসার মানে এই বুদ্ধি কইরে সংসার করে খাইছে আপনার লগে এতদিন ধ্বংস হয়ে যাবেন সে সব আমি হুই না তাজ্জব হয়ে গেলাম গা হ্যাঁ আমি আনছি এক কামে আর হেরা করে আরেক কাম ভালো যাও 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 সানিটা যাবো গা কথা জানো তুমি জানো জানো যাও কইছি দিতে বাবা শেষ আমার হিসাব সারা যে মানে ঘটনা হয়েছে কি বাবা আমি কই নাকি চান মার মন মানসিকতাটা কই তে যাও খেয়ে কেউ না আসছি না হেডেই তো কইতাছি আগে কেউ না আসছি আমি কতবার করে কইছি শুনে নাই শুনেন আমার বিয়ে হয়েছে একটা কৃষক মানুষের সাথে আমি ভাব ধরি অফিসারের লগে আমার একটা বিয়ে হয়েছে তাহলে এটা চলবো তো গাও দিছে তো এটা খুলছে এটা কইতে পারবো আমি না আমার ইয়ে আছে না তো ব্যাগ না না কিতান কিতে ব্যাগ বেগন তো এটা দেখতে দিতে এই ব্যাপার না এটাই বাবা তো গাও দিছে এটা কাজ এটা দিতে বাবা এটা বলতাম কোনটা কথা এটা গাও জানো তো হচ্ছে আর এটা ফায়াত নাই দিতে কোদে দিতে দেবো পরাতে আবে দিছে যে না হই তো আমি তো তুই আর দিব এটা তো হই না এই এটা তুই দিব তো মরে নিবে না আমরা দিন থাকবো নিকোরা আমল এই বগাই আর এই বিতে দেয়া নিবল বাড়ি আর বুঝতে চললে সমান যেত না আমার কই যাবে বেঁচে থাক না আমি তাই মনে মনে দুঃখ করি যে বাবা কি হয়ে কি জিনিস আনছে এই যে এই শার্টটা ঠিক আছে কালারটা হ্যাঁ এটা নেন আমি নিমুনি বোঝা পাবেন বড় বড় নে দেখতে বড় তো গরম মুরগি দেওয়া যাবে বলেন এই যে পানের কাঠটি হরান ওটার মধ্যে দাগ ভরবো এটা চলে হাতি করে আমরা আমার খুব আওয়াজ এটা হলো আমাদের বিশ্বাস না টেড়া ব্যাগের ভিতরে থুইছে না ঠিক আছে আমরা টেড়া ব্যাগের ভিতরে থাকছে না আমি জানতাম নাই বুঝে বুঝে ওই যে কইছে না নাই না বুঝে দেয় না করে ও কাগজটা বেঁচে দিছে এটা এটা তো এটা এটা ভিতরে তো এটা ভিতরে যাইতে না এই সে নিচে যাবে লাইনে না আমি তো দাদা আমি রানা রেখে এটা কি তা আসলে বইন আরো কাছাকাছি হন বাবা আরো কাছাকাছি যান কাছে কাছে আরো কাছে যান কাছে লাগে হইছে যে
নমস্কার মা সকলরা, আর দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন ভাই, সবারই এই যে আমি একটা সালাম, প্রণাম, শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। তো আমি দীর্ঘ প্রায় 1.5 মাস ধরে আলমাজ ভাইয়ের বাড়ি করছি। এখন আজকে ওনার বাড়িটা আমি উদ্বোধন করবার যাবো। তো উদ্বোধনটা করবো আমার শ্বশুর শাশুড়ি নিয়ে যায়, ওনারা ওইখানে যায় নাই কোনো দিন। তো আমি প্রত্যেকটা কাজেই আমার শ্বশুর শাশুড়িরে উদ্বোধনের সময় রাখছি বা রাখার চেষ্টা করি। তো এর জন্য গতকালকে আমরা কলমাকান্দা আসছি, রাত থাকছি, আজকে সকালবেলা যাবো গুত মণ্ডল আলমাজবের বাড়ি। তাহলে মা চলেন কিছু কেনাকাটা কইরা তারা নিয়ে যাই। নন হ্যাঁ চলবো চলবো। কাপে কে ও পলিথিন দিকে খা হ্যাঁ, কাবা কাবি জানি না হয়, বুঝলেন না? এটা মাল তো গ্যারান্টি। এটা ই করেছে, এটা কোম্পানি নেমু ভালো দেখে না নিলে কি চলবো কোন? সবচেয়ে ভালো কোম্পানি জিএসএল, এয়ারকুল জিএসএল। এটাই দেন। এটাই না? হ্যাঁ হ্যাঁ এয়ারকুল জিএসএল 1 নম্বর করে। উষা করেছে বড় আছে তাই না? যেহেতু নিলাম রুমটা জানি আর মানুষজন বইলে সমস্যা নেই। আমরাও দুর্বল। দেখি দিদিমা একটু থাকছে। দাদা মিষ্টি তাহলে কয় কেজি দিচ্ছেন? 4 কেজি না? না এটি তো বনে একটু বহে রয়েছেন না, একটু থাকেন, আমি একটু অন্য মার্কেট করে আহি। তাহলে ই আছে না ওই ছোট পোলানের আগে দেখান, ছোট পোলানের কাপড়, শীতের কাপড় দেখি দেখছে। বছর ওই তো 3 বছর 4 বছর 3 বছর 3 বছর। বড় বড় দাম যাবো, এটা লাগবে না বেশি তাই সবার সমান না। ঠিক আছে আচ্ছা, এটা এটা কত দিয়ে লাগবে? আর কি একটা পাঞ্জাবি দেখি, পাঞ্জাবি সাদা মানে এটা সাদা না, হ্যাঁ মুরব্বি আমার মতো হইব না, সাদা বাদ দে, সাদা বাদ দে দেখি। না গায়ে হলুদের পাঞ্জাবি না, আমার আর একটু ভালো লাগবে। না ঠিক আছে, কিন্তু আমার এটা কথা হলো পাঞ্জাবি জানে একটু টিকে, বেশি দিন টিকবো না। আপনি ভালো পাঞ্জাবি দেন, ভালো পাঞ্জাবি দেন। আরো না মানে মানে এটা কত? আমরা দাম বেশি একদম না কত কোন ভালো করে মেলান, মেলিয়া দাম কোন? এটা দিলে একদম 850। আর ওইটা ওটা এটা এটা দিলে একই, এর দাম একটু কম আছে। এটা কম কত? আমি আমার কথা এত ই করন যাব না, আমার কাহিনী বাদ। আমি এলো
এই ব্যবসা করবার গেলে আমার লোক সিস্টেম অন্যরকম। আপনার ওই শীতের ডাইটা শো আমার কত দেন এটা দাম ধরেন? একজন মেয়ে সেটা দিব, এটা ভালো জিনিস। হ্যাঁ একদম না 150 টাকা তাহলে কয়ে লাভ নেই। দেখ ওই আগেরটা দেখি, আগেরটা স্যার একটা একটু ভালোর মধ্যে দেখি। এটা কি হাতার ডিজাইন কি এইভাবে? এটা স্কার্ফটা জরির মধ্যে নাকি? আর আরেকটা প্লেন। মা কো আসেন জায়গা শেষ। তারা চিনাই দিলাম। উঠেন উঠেন। ভাই ছাড়বেন না কে? লন যাই এই অল্প সময় 10-12 মিনিট। হ্যাঁ নন হাই বয় নামেন নামেন। হ্যাঁ আইতাছে আইতাছে। বাবা রে বাবা নামেন। হ্যাঁ হ্যাঁ আহেন 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 ওনে আপনি। হাই হাই রে হাই রে তো অত ওজনটা তাকে নাই রে, ওজন কি কম নাই রে? মানে 4 কেজি হাঁস কেজি এবার তো দুইটা ইয়ার নিব। ওটা নেন ওটা নেন। পাংখাটা নিল। পাংখা পাংখা পাংখা। হ্যাঁ হ্যাঁ যান আগে যান। আবার কি হয় যান। তো মা সকলরা যাইতেছি, বাজার টাজার করলাম তো একটু দেরি হয়ে গেছে গা। বাবা কি আইছিলেন নাই কি কোনোদিন এই রাস্তায়? এই রাস্তাতে কোনদিন আইন নাই? আপনারা তো চিনে দেখি এলাকার লোক অনেকেই, এই জান দেখেনি না বুড়া মানুষ যারা আছে না। আইন 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 এদিকে আর আসিলেন না, আমার হাসুরি আর আমার হসুর। আইন আইন
হ্যাঁ হ্যাঁ দেখ পারাইলো ঘরে নেই আইন আপনার কাপড় চোপড় আনছি আইন আপনার ড্রেস আপ করার লাগবো কত কিছু আর আত্মীয় স্বজন খবর দিছেন হ্যাঁ মুর্শি মৌলানা হুজুর খবর দিতেছি না তাহলে খবর দিলে আহেন আইন মা ঘরে আহেন বিছনা বাড়ি সব ঠিক করেন বিছনা বাড়ি ঠিক করেন এই যে বিলাই টিলা বাজনা কেমনি ডেকে রাখছে হাই হাই এই আলমাজ ভাই কো আপনার এত চকচকা ঘর বাড়ি করে দিছি নোংরা করে দিচ্ছেন কে বিছনা বাড়ির কি অবস্থা সব গোছান এনা বিছনা বাড়ি সব ক্লিয়ার পরিষ্কার নতুন ঘরে ফ্যান সেট করা হচ্ছে প্যান্টেন সব লাগিয়ে তারপর উদ্বোধন করা হবে এটা সেই আলমাজ ভাইয়ের ঘর নতুন পাঞ্জাবি লঙ্গিটা একটু লম্বা করে ফেলেন তাহলে সুন্দর লাগবো নতুন লুঙ্গিটা সুন্দর করে টুপি কো টুপি আমি হারা বাজার খুঁজে টুপি পাই না টুপির দোকান বন্ধ হাই রে হাই তার পোশাকটা সুন্দর হয়েছে পোশাক কাটা দিছে তোমরা এই পোশাক হ্যাঁ ট্যাপ করছ আর আবার অ্যাক্সিডেন্ট হইব মেন সুইচটা অন করো সুইচ দাও দেখি ফ্যান চলছে কিনা এদিকে তো লাইট আছে এটা অটো লাইট নাকি তাহলে কারেন্ট থাকলে কার এই কাপড় কার এই বরকাটা স্কার্ফ ছোঁয়ানছি ওই এনে ওনে যখন যাইবেন তখন বরকা পরে যাবে না আর ইন্দুরের মুখের বলেছে ইন্দুরে জানে ঠিক মতো বুকলা ঠিক মতো করা রে টিউবওয়েলের কাজ মোটামুটি কমপ্লিট গতকালকে এটাকে ডালাই দিয়ে পাকা করা হয়েছে একদম আলমাজ ভাই পাঞ্জাবি নতুন লুঙ্গি পরে রেডি কিছুক্ষণ পরে আমরা উদ্বোধন করব কি বলতেছেন বলেন কি আইন কি কিছু এটা তো আমি কিছুই জানি না তার সম্বন্ধে একটু কথা কইতে আসলাম কার সম্বন্ধে সম্বন্ধে এর আমি ভালো করে চিনি ও আচ্ছা বলেন আচ্ছা তো চিনি হ্যাঁ হ্যাঁ তাহলে নামাজ দেওয়া লাগছে তাই না আর কি সবাই নামাজ পড়বার যাবো নাকি কেউ গেছে গা ও তাহলে কেউ যাইতো না আপনি কি নামাজে যাবেন ও মেম্বার নামাজে যান আমরা তাহলে কি পড়ছেন কো পড়ছে পান সুপারি মুখ আছে না আনতাছে টেবিল আনতাছে আপনি পান সুপারি ওই যে মিষ্টি আনছে ওগুলো সব টেবিলে নেন কারেন্ট পড়ছে না ও ফ্যানটা তো রাও নয় তাই না বাতাস কেমন ও আচ্ছা বিষয়টা কি আপনি ছবি উঠাইলে না করেন এই ছবি উঠাই না আবার যখন ময়রা ধান কাট তখন তো ঠিকই করেন যে ছবি দেখি মানে তার সারা বাড়ি আইসা আই নাই আইছে ও ওর মারা গেছে না আচ্ছা দাহামনি পরে দাহামনি হারে
তো ভাই এই যে ওখানে মোটামুটি কাজ শেষ হলো। হ্যাঁ, আপনাকে কি মনের মতো হয়েছে না মনের বাইরে হয়েছে? হ্যাঁ না ভাই, মন খুলাসা কথা এনে আছে না, আমি মানে শিখিয়ে দিলাম, আপনারা কইবেন মনের মতো, এরকমটা না। হ্যাঁ, কোনো জিনিসে খাওয়া দাওয়া ভরণ পোষণে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আবার পরে তো কইবেন না যে জামাই কি 2 নাম্বার এটা কাম করে গেল। হ্যাঁ, নাই নাই, বিষয় হলো খুবই সেন্সিটিভ। ইনা সরকারি কোনো কাজ না যে 10 টাকার কাম দিলাম 5 টাকা কইরা বিদায় নিলাম আর 5 টাকা পকেটে ফেলাইলাম, বুঝেন নাই হিসাবটা? হ্যাঁ, আপনারা ভাই এই গ্রামের লোক, এনা কি চাষা বাঁচতেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, ইনারে এখানে দেখি ভাই এর কিচ্ছু নাই, কিছুই নাই, একবার সোজা কথা। এখন এদিন গাইছি খাওয়ানোর কথা কয়, ইয়ার আগে 2-3 বার করে খাওয়ান দিছি। এখন কইলাম ভাই খাওয়ানোর আগে সামনে শীতে বানছে, বাঁচার আগে চিন্তা করেন। এই ল্যাব তো সক্রিয় দিছি কত টেহার, বুঝলেন নাই? এটা হিসাব করে চলা লাগবো। আমার কথা লই যাবো না, এত টাকা পয়সা খরচ করে দিলাম, আমি হ্যাঁ চেক করবো কোনো নোংরা কিছু করছেন কিনা। আপনার পরিবেশ যদি নষ্ট হয় আলমাজ ভাই, আমি সব লয়ে যাবো গা, পরিষ্কার কথা। হ্যাঁ, নাই না, কথা হয়েছে আমি পরিষ্কার। আমি ঘর বাড়ি ধমু, এনে জঙ্গল বানিয়ে থইছে, আবার 2 দিন পরে নোংরা, সেই আলমাজ সেই নোংরায় জলজলা। এই যে সাইবুল ভাইয়ের সামনে করে দিলাম, মেম্বার মানুষ, আমি কিন্তু যদি নোংরা দেখি এখানে তাহলে সব আবার লয়ে যাবো, আরো খানে দিব, এটা পরিষ্কার কথা। আর একটা কথা ভাই, ইনার বাড়িটা গেছিল লম্বা লম্বি। হ্যাঁ, এখন আপনারা সবাই মিলে আমরা বাক করছি পাশাপাশি, তাহলে তারে আচ্ছা তোমার কথা কবার কইছি, তোমার কথা কবার কইছি আন্দাজি। হ্যাঁ, দিনকে যে সুপারি গাছ নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল, আমার কথা হল ভাই একখানে মিলামিশালে থাক রাখবো। উনি যেমন ছাড়ছে তার ওই যে পাশে নারকল গাছ, আম গাছ, হ্যাঁ 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 হ্যাঁ, তারাই খাইবো, তাই না? এইটা জানি মিলা থাকে, কোনো নারাই ক্যাশ ক্যাশ আমি জানি শুনি না। হ্যাঁ, সেটাই তাকে ওই যে বইলা দিলেন ভাই, যে রেকর্ড হয়ে রইলো, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঝগড়াঝাটি করবেন না, বুঝেন নাই? যারা মনে তারা করুক গে, এখন কোন আর জানি কেউ করবেন না। তাহলে ভাই, তাহলে মোটামুটি একটু সবাই মিষ্টি মিষ্টি খাওয়ান, আজকে উদ্বোধন করে গেলাম। ভাই সাইবুল ভাই ফিরান আর কি। দেন 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 দেন, সবাই দেন, আস্তে আস্তে দেন, কো সবাই দেন, নাও নাও নাও। আচ্ছা, নামাজ পড়বেন, এলাকায় দোয়া করেন, আর ওনার পিছনে যারা যারা আসছিল তাকে সবার লেগে দোয়া করেন মসজিদ আজকে, ঠিক আছে? আর আজকে নামাজ পড়ে আহেন, যারা আপনাদের পিছনে ছিল তাকে একটু দোয়া বরকত চাই, তাকে লিগা আপনি ভালো থাকেন, আমি এটাই চাই। এক কথা, এই যে পরিষ্কার করে দিলাম, সুন্দর করে দিলাম, এই জিনিসটা এমনি ধরে রাখবেন, ঠিক আছে? ঘর বাড়ি হলো একটা সম্পদ, বুঝলেন নাই? এনে কারা কারা বাকি আছে সবাই দেন, সবাই দেন, কারা কারা রয়েছে বাকি দেন, দেন দেন দেন। ওই যে ঘরে নাও, ঘরে নাও। এই ভাবি, এটা মিল জিল করে সবাই দেন। হয়েছে, বাকি রয়েছে না? যারা বাকি রয়েছে তাকে দেন। 3 জন 3 জন দি ও সাইড দে সামি সাইড দে প্লেট শুরু দি। আলমাজ ভাই, মনে কিছু নিয়ে না ভাই, হ্যাঁ মনে তাকে অনেক সময় কয়ে আলেছি কথা, কাজের সময় তো জানেনি, টেনশন দেন। মিষ্টি দেন, মিষ্টি খান, মিষ্টি খান, মিষ্টি দিয়েছেন, মিষ্টি মুরব্বি মিষ্টি লইছেন? আচ্ছা আচ্ছা, তো মা সকলরা
আমি এই যে আলমাজ ভাইয়ের জন্য যা করলাম তা আজকে ন্যস্ত করে গেলাম, ওনার হাতে দিয়ে গেলাম সব কিছু। আপনারা ওনার জন্য দোয়া করেন, আশীর্বাদ করেন, দেখবেন উপরওয়ালা আপনাদের জন্য দোয়া করব। তো এইভাবে ছোট্ট ছোট্ট কিছু কিছু অর্থ যোগান নিয়ে একটা আমরা মানুষের কাজ করে দিই। বিশেষ করে এই এলাকায় জানেনই কতগুলো আমি কাজ করছি। তো আমি যতদিন আছি আমি কাজ করেই যাবো, আর আমি যতদিন বেঁচে আছি আমার নিজের বিবেক থেকেই বলি ভাই আমি মানুষের জন্য কইরা যাবো। এটা আমি আগে থেকেই প্রস্তুতি নিছি এবং এখনও বলি এবং কইরা যাবো। আর যদি করি, করার মতো, না করলে করার চেষ্টাও করুম না। তো ইনার পরিবারে আইসে আমি যে কিছু পাওয়ার কিছুই পাইছিলাম না, শূন্য থেকে শুরু করছিলাম। তো দেশ বিদেশে যারা আছেন ভাই, আমার যারা সহায়তা দিয়েছেন, বিশেষ করে আমার শেষ সময়ে ফারুক ভাই ছিল, তারপরে ছিল আপনার করে যাবেন গা, আচ্ছা আইতাছি শওকত ভাই ছিল, আরও অনেকেই আমার ছিল। এদিকে আমার শেষ সময় বাহার ভাই যে বললাম, নুরুন নাহার দিদি, আরও অনেকেই আমারে এই অর্থটা দিছিল। এই প্রজেক্টটা শেষ করতে আমার টাকা ব্যয় হয়েছে প্রায় 2,85,000 টাকা। আর ওনার জন্য ডোনেটার ছিল 2,76,000 টাকা, হ্যাঁ 76,000 টাকার মতো, 2,76,000। এনার খরচ হয়েছে 2,85,000। তো যাই হোক, এখন আলমাজ ভাই আপনারে ভাই ওই জায়গায় মানুষের সামনে তো কথা কইলে এমনিও শুনেন না, আরও চিল্লাচিল্লি দুইটা কথাও শোনারেন না। আমরা তো ভাই চলে যাম, আপনার মনের মতো হয়েছে সবকিছু? হ্যাঁ, সবকিছু মনের মতন হয়েছে। নাকি এর চেয়েও বড় কিছু আশা করছিলেন? এমন উগার কেউ করে না। না না না, ঘটনা হচ্ছে কি ভাই, আমার মনে একটু কষ্ট লাগলো। যেমন এই যে বাথরুমটা দিলাম, টিউবওয়েলটা দিলাম, ঘরটা দিলাম, আমি যদি ছোট্ট করে আরেকটু রান্নাঘরটা দিয়ে পারতাম তাহলে আমার মনের পরিষ্কার হয়ে যেত। কিন্তু দেখা যাইতেছে ওইগুলা কাজ করতে করতে আমি শেষ অর্থে কুলিয়ে পারছিলাম না। না তা হোক, রান্নার ঘর আমি দিহি 1 বছর গেলে বান্তা হারি, আল্লাহ বান্দায়। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আপনি এখন রান্নার ঘর তো ওইটা যারা দিচ্ছেন ওইটাই ভালো, কিন্তু যদি আমি টিন টুন দিয়ে একটু মনের মতো, মানে আমার কাজ হলো আমার মন মতো না হইলে আমার ভালো লাগে না। আল্লাহ দিছে, আল্লাহ রেনো আমি শুক্রিয়া। আপনি রেনো প্রতিনিধি নামাজ পড়িয়া দোয়া করি, কইছি আল্লাহ দাদা দেও। না না না, অনেক ঘটনা আছে। এই যে যারা দেশ বিদেশ থেকে সাহায্য আপনার পাঠাইছিল, তাকে নিয়ে একটু খাস দিলে দোয়া করেন, বুঝছেন? তো আপনার মনে করেন যে আমি গতকালকে হিসাব বলছিলাম, তাতে 2,85,000 থেকে 86,000 এই যে আজকের খরচ আমি ধরে নাই। আর যা বাকি ঢুকে গেছিল এগুলো আমি আমার চ্যানেল থেকে কিছু একটা ইনকাম আসে সেইখান থেকে দিছি। তো ওটা কোনো বিষয় না, আমার লেগে একটু দোয়া করেন। আমি নতুন একটা চ্যানেল খুলছি, হ্যাঁ দোয়াই করতেছি, নীতি মতি তো যায় নামাজ পড়ে দোয়া করি। আচ্ছা দাদা উন্নত। হ্যাঁ, আমি আর একটা নতুন চ্যানেল খুলছি। এইটা থেকে যে ইনকামটা আইব ভাই, আপনার মতো খুব অসহায় মানুষগো, এই যে যারা আপনাকে সাহায্য করে তাদের সাথে আমি আরো একটু দিয়ে শরিক হবো, এই আমার চিন্তা ভাবনা। ঠিক আছে, দোয়া করে না আপনার গো সহজ সরল মন, আপনাকে দোয়াটা কাজে লাগবো। ঠিক আছে, ভালো থাকেন ভাই। আচ্ছা ঠিক আছে, জায়গা এই যে আমার সম্বন্ধে চিনেন? পরিচিত। আচ্ছা, কাজ শুরু হওয়ার পরে আসছি না, আজকেই প্রথম নাম শুনছি যে আলমাজ ভাইয়ের কাজ হইতেছে। আমি বললাম তাকি আইছি কয়েক বছর, প্রথম যখন শুরু হয়েছে তখন আমার বলছে চিনি আমি, সমস্যা নাই। তাহলে আসলে দুর্বল না কি এমটা কি একটা মানে মানুষ কি একটা বন এই কম্বল মম্বল দিয়ে কি এটা মানে বস্তির মতো হয়ে আছে। এই দেখুন পরিবেশই ঘুরে গেছে জায়গাটা, এমন সুন্দর করে রাখবা, অনেক সুন্দর হয়ে রাখবা ভাই। শোনেন ভাই, আমি তারপর একটা কথা কই ভাই, আপনার সম্পদ আপনি দিকে রাখবেন, ঠিক আছে? আমি আর কিন্তু বারবার আসার না, বুঝেন না? না সেই জল কেদা বর্ষার মধ্যে কিভাবে দৌড়ে আইছি। এখন ভাই যে বাকিটুকু আছে একটু যত্ন করে কাপড় চোপড় সবকিছু রাখে না। আবার যদি আপনার জন্য কেউ কিছু পাঠায়
সমস্যা নাই, আপনার জন্য কিছু পাঠাই, খাবার দাবার নিয়ে যদি যে কোনো কাজেই কেউ পাঠাইলে জাল মাছ বাইরে 2টা টাকা দিও, আমি পাঠিয়ে দিলাম, আমি নিজ হাতাই না তোমার দিয়ে যাবো, কোনো সমস্যা না। আচ্ছা তো ঠিক আছে ভাই, দোয়া করো। ঠিক আছে ওকে। এখন তো এদের মতো যাদের মানুষ আছে, যারা এই সমস্ত ব্যক্তির কাজ করে দেয়, ভাই কি শান্তি লাগতেছে ভাই, আমি কইয়া পারব না, ভাষায় প্রকাশ করব না। আপনারা খালি কোন যে দৌড়ান কষ্ট পরিশ্রম, না ভাই, পরিশ্রমের পরে যে শান্তিটা, এই যে আজকে যে অনুভবটা লাগতেছে, এটা আপনি ভাই টাকা দিয়েও, লক্ষ টাকা দিয়েও কিনা পারবেন না। হ্যাঁ, এই যে যারা দেশ বিদেশ থেকে টাকা পাঠিয়ে এই জিনিসটা করেছে, তাকে মনের ভিতরে আজকে অন্যরকম। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওতে দেখা হইব মৃত্তিকার মায়ার পক্ষ থেকে। সকলকেই ধন্যবাদ, নমস্কার, সালাম।